গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি দুই। কোষে দেখি দুই করার আগে গত ভিডিওতে আমরা ছক পূরণ করি প্রয়োগ আমরা কষেছি। এখন ছক প্রয়োগ করি পর্যন্ত যে অঙ্কগুলি কষা হয়েছে সেগুলি অনুসরণ করলে আমরা কোষে দেখি দুইয়ের 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি সহজে কষতে পারবো। 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি কষার পরে আমরা আবার প্রয়োগে ফিরে যাব। সেখানে 5টি স্ট্যান্ডার্ড টাইপ অঙ্ক আছে, সেগুলি আমরা আগে অনুশীলন করব, কষে নেব। তারপর আবার আমরা 13 থেকে বাকি অঙ্কগুলি কষব। তাহলে এখন আমি শুরু করছি কষে দেখি দুইয়ের 1-এর অঙ্ক। দেখো 1-এর অঙ্কে দেওয়া আছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আমরা ছক পূরণ করি, সেখানে সমস্যা তৈরি করা ছিল, আমরা হিসাব করছিলাম। এখানে দেখো বর্ণনামূলক দেওয়া আছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। এইটুকুর মধ্যে আমরা বুঝলাম টাকা ধার নেওয়া হোক বা জমা দেওয়া হোক, সেটিকে আমরা আসল হিসাবে ধরব। তাহলে এই অংশ থেকে পেলাম আমরা আসল 15,000 টাকা। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি। আবার দেখো ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, অর্থাৎ ব্যাংকের সুদের হার হলো 12%, আর ইজিক্যাল টু 12%। 4 বছর পর টাকা সুদ দিতে হবে, অর্থাৎ সময় 4 বছর। কত সুদ দিতে হবে আমরা হিসাব করব। তাহলে আমরা অঙ্কের যে বর্ণনা আছে সেখান থেকে আমরা ছকের মতো একটি অংশ আমরা তৈরি করে নেব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সমস্যাটি হলো আসল পি সমান 15,000 টাকা। আসল পি সমান 15,000 টাকা। সুদের হার দেখো, বার্ষিক সুদের হার 12%, অর্থাৎ আমরা সুদের হারই লিখছি। সুদের হার বলতে সাধারণত আমরা বার্ষিক সুদের হারই বুঝি। সুদের হারকে আমরা আর দিয়ে লিখি। আর সমান হলো 12%। সময় দেওয়া আছে দেখো 4 বছর পরে, অর্থাৎ সময় টি সমান হলো 4 বছর। কত সুদ দিতে হবে, অর্থাৎ মোট সুদ আয় সমান কত। তাহলে মোট সুদ আয় সমান কত। এখন আমরা এই সমস্যা থেকে সহজেই মোট সুদ আয়ের মান বের করতে পারবো। আমরা জানি আই ইজিক্যাল টু, অর্থাৎ মোট সুদ আই ইজিক্যাল টু পিটি আর বাই 100। তাহলে আই ইজিক্যাল টু আমাদের এখানে পি 15,000 টাকা, টি দেখো 4 বছর, আর আছে 12% বাই 100 টাকা। তাহলে হিসাব করলে আমরা পাবো, দেখো 4 15 60 0 ইন্টু 12 টাকা, 6 12 72 0 0, অর্থাৎ 7,200 টাকা। অতএব 4 বছর পর ব্যাংকে সুদ হিসাবে 7200 টাকা ফেরত দিতে হবে। তাহলে আমরা এখানে লিখেছিলাম সুদ আয় সমান কত। অতএব সুদ আয় সমান 7,200 টাকা। এবার আসবো আমরা 2-এর অঙ্কে।
দুয়ের অঙ্কে বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কে প্রথমে একটি সালের উল্লেখ করা হয়েছে 2005 সাল। 2005 সাল অর্থাৎ কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যদি সম্পূর্ণভাবে মিলে যায় অর্থাৎ ভাগশেষ না থাকে, তাহলে ওই সালকে আমরা লিপ ইয়ার বলে থাকি অর্থাৎ অধিবর্ষ। যেহেতু 2005 সালকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, অর্থাৎ 2005 সালে অধিবর্ষ নয়, সুতরাং ফেব্রুয়ারি মাসকে আমরা 28 দিন ধরতে পারব। এটি গেল 2005 সালের অর্থ। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত আমরা সময়টি হিসাব করব। এখন দেখো ব্যাংকের সঙ্গে লেনদেনে বলাই আছে যেদিন টাকা জমা দেওয়া হয় বা যেদিন ধার নেওয়া হয় একটা দিন বাদ যাবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে না ধরে আমরা 2 জানুয়ারি থেকে ধরতে পারি, কিংবা যদি 1 জানুয়ারি থেকে ধরি তাহলে 27 মে পর্যন্ত বলা আছে, আমরা 26 মে পর্যন্ত ধরব। এখান থেকে আমরা দিন হিসাব করতে পারবো। কিন্তু দেখো আমার সমস্যায় বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার বার্ষিক দেওয়া আছে, আমাদের দিনকে সেই জন্য বছরে পরিণত করতে হবে। তাহলে আমরা সমস্যাটি কি লিখব? সমস্যা এখানে দেওয়া আছে সুদের হার আর সমান 6%। $2000 টাকা ধার করা হয়েছে, অর্থাৎ আসল হলো 2000 টাকা। আসল পি সমান 2000 টাকা। এখন আমাদের দিন সংখ্যা হিসাব করতে হবে। তাহলে 2005 আমরা আলোচনা করলাম, লিপ ইয়ার নেই, তাহলে আমরা 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত হিসাব করব। 27 মে পর্যন্ত বলা আছে একদিন বাদ যাবে। তাহলে জানুয়ারি মাসে দেখো কদিন পাই আমরা, জানুয়ারি মাসে পাবো 31 দিন। ফেব্রুয়ারি মাসে পাবো আমরা, যেহেতু লিপ ইয়ার নয়, সমান 28 দিন। মার্চ 31 দিন, মার্চে পাবো আমরা 31 দিন। এপ্রিল হবে 30 দিন। মে মাসের 27 তারিখ পর্যন্ত বলা আছে, যেহেতু একদিন বাদ যাবে সেজন্য আমরা 26 তারিখ পর্যন্ত ধরব। মে মাসে পাবো 26 দিন। তাহলে পেলাম দেখো 6 কে 7 8 15, 16 6 3 3 6 3 9, 11 3 14, 146 দিন। যেহেতু সুদের হার বলতে আমার এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে, সেই জন্য 146 দিনকে আমরা বছরে রূপান্তরিত করব। 365 দিনে 1 বছর হয়, তাহলে 146 দিনে হবে 146 দিন সমান 146/365 বছর। তাহলে আমরা সমস্যায় লিখব সময়টি সমান পেলাম 146/365 বছর। এখন আমাদের সুদ হিসাব করতে হবে। অতএব মোট সুদ I = কত? তাহলে আমরা জানি মোট সুদ I = PT/100
যেখানে আই হলো মোট সুদ, পি হলো আসল, টি হলো সময়, আর হলো বার্ষিক সুদের হার। তাহলে দেখো পি সমান আছে 2000, টি সমান আছে 146/365 বছর, আর আছে 6% বাই 100 টাকা। সমান আমরা হিসাব করে নেব। দেখো 0 কাটলো। দেখো 146কে অংশটা একটু মনে রাখতে হবে আমাদের। 73 দিয়ে কাটলে হবে দুইবার যাবে, আর 365কে 73 দিয়ে 5 দিয়ে কাটবে। তাহলে এখানে আছে 20, 4 5 20, তাহলে 4 2 8, 6 8 48 সমান 48 টাকা। আমাদের বের করতে বলা হয়েছে সুদ কত হবে নির্ণয় করি। অতএব মোট সুদ আয় সমান হলো আমার 48 টাকা। এবার আসছে আমরা 3 অঙ্কে। দেখো 3 অঙ্কে দেওয়া আছে বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে এই অঙ্কটির মধ্যে দেওয়া আছে সবৃদ্ধিমূল। এখানে সবৃদ্ধিমূল বলতে আমরা কি বুঝি? সবৃদ্ধিমূল হলো আসল প্লাস সুদ, অর্থাৎ সুদ আসল। তাহলে অঙ্কের মধ্যে আমাদের দেওয়া আছে সবৃদ্ধিমূল বের করতে হবে। এখন যে সকল তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে লিখে নেব। দেওয়া আছে বার্ষিক সুদের হার 8.31%। তাহলে আমরা লিখব এখানে বার্ষিক সুদের হার সমান 8.31%। 960 টাকার অর্থাৎ আসল পি সমান 960 টাকা। সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে দেখো 1 বছর 3 মাস। এখানে দেখো বার্ষিক সরল সুদের হার হলো 8.31%, অর্থাৎ বছরের সুদ বলা হয়েছে। আমার এখানে আছে 3 মাস, তাহলে 3 মাসকে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 1 বছর 3 মাস সমান 1 প্লাস 12 মাসে 1 বছর, তাহলে 3 মাসে 3/12 বছর সমান পেলাম। দেখো 1 প্লাস 1 4 বছর সমান 5 4 বছর। তাহলে সময় টি সমান পেলাম, সময় টি সমান 5/4 বছর। এখন আমাদের বের করতে হবে মোট সুদ, কারণ আসল দেওয়া আছে। মোট সুদ বের করতে পারলে আমরা সবৃদ্ধিমূল বের করতে পারবো। তাহলে মোট সুদ সমান আয় টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম আসল পি সমান 960 টাকা, সুদের হার আর সমান 8.31%। এখানে আমরা পূর্ণ ভেঙে নিলে পাবো 3 8 24, 1 25/3%। সময় টি সমান 5/4 বছর। তাহলে মোট সুদ আয় সমান কত? এখন দেখো আমরা জানি I = PT R/100, P × T × R/100, যেখানে I হলো মোট সুদ, P হলো আসল, T
টি হলো সময় এবং আর হলো বার্ষিক সুদের হার। অতএব আই ইজিক্যাল টু পি বলতে আমার আছে এখানে 960 টাকা, 960, টি বলতে পেয়েছি 5/4, আর হলো 25/3/100 সমান 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 48 দুগুণে 96, 4 12 48, 3 4 12, তাহলে 4 এবং 25। তাহলে আমরা পেলাম মোট সুদ আই ইজিক্যাল টু 25 × 4 সমান 100 টাকা। তাহলে আমরা হিসাব করে মোট সুদ পেলাম 100 টাকা। আমাদের আসল ছিল 960 টাকা, অতএব সবৃদ্ধিমূল অর্থাৎ আসল প্লাস সুদ সবৃদ্ধিমূল সমান আসল প্লাস মোট সুদ। আসল আছে আমার 960 টাকা প্লাস মোট সুদ আই ইজিক্যাল টু পেলাম 100 টাকা সমান হলো 1060 টাকা। অতএব আমাদের 3 অঙ্কে সবৃদ্ধিমূল বের করতে বলা হয়েছিল, আমরা সবৃদ্ধিমূল পেলাম 1060 টাকা। এখানে দেখো 4 অঙ্ক, 4 অঙ্ক এবং 3 অঙ্ক অনেকটা একই ধরনের, সুতরাং 4 অঙ্কটা তোমরা কষে নিতে পারবে। আমরা আসছি 5 অঙ্কে। পাঁচের অঙ্কে দেওয়া আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে বার্ষিক 5.25% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার, বার্ষিক সুদের হার হলো সুদের হার আর সমান 5.25%। কিছু টাকা জমা রাখেন, তাহলে কত টাকা জমা রাখে আমাদের বের করতে হবে। আমরা ধরে নিলাম, ধরি পি টাকা জমা রাখেন, পি টাকা জমা রাখেন, অর্থাৎ আমরা কি লিখতে পারবো, অতএব আসল সমান পি টাকা। 2 বছর পর, অর্থাৎ সময় আমরা লিখতে পারবো 2 বছর, তাহলে সময় টি সমান হলো 2 বছর। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, অর্থাৎ 2 বছরের মোট সুদ হলো 840 টাকা। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু হলো 840 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের হার আর সমান 5.25 টাকা, 25%, আর আসল আমরা পেয়ে গেছি পি টাকা, অর্থাৎ পি এর মান আমাদের বের করতে হবে। সময় টি সমান 2 বছর, মোট সুদ আই ইজিক্যাল টু 840 টাকা। তাহলে একইভাবে আমরা লিখতে পারবো, আমরা জানি আই ইজিক্যাল টু পিটি আর বাই 100, যেখানে আই হলো মোট সুদ, পি হলো আসল, টি হলো সময় এবং আর হলো বার্ষিক সুদের হার। এখন পিটি আর
এদের মান বসিয়ে পাবো আমরা। তাহলে দেখো আয়ের মান পেয়েছি আমরা 840, অতএব আয়ের পরিবর্তে লিখব 840। পি বের করতে হবে, টি আছে 2 বছর এবং আর আছে 5.25 বাই 100, বা আমরা লিখতে পারবো দেখো পি ইন্টু 2 অর্থাৎ 2p, 5.25 আমরা দশমিক তুলব, তাহলে 525, আমার 100 ছিল, 25 অর্থাৎ দশমিকের পর দুটি সংখ্যা, সেজন্য নিচে একের পর দুটি শূন্য হলো, সমান আছে আমার 840। এখন আমরা হিসাব করে নেব। তাহলে দেখো যদি 25 দিয়ে কাটি তাহলে 525 হবে 21, এখানে হলো 4, 2 দুগুণে 4। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম পি ইন্টু, উপরে আছে দেখো 21, এখানে পেয়েছি 2 ইন্টু 100 অর্থাৎ 200 সমান 840, বা পি সমান, এদিকে গুণ আছে ডান দিকে গিয়ে ভাগ হবে অর্থাৎ উল্টে যাবে, 200 বাই 21, 4 21 84, 4 2 গুণে 8, একটি শূন্য আর দুটো শূন্য আছে, অতএব আসল আমরা পি সমান পেয়ে গেলাম 8000 টাকা। অতএব আসল পি সমান 8000 টাকা। আমাদের আসল বের করতে দেওয়া হয়েছিল, আমরা আসল বের করতে পারলাম। এবারে আসবো আমরা 6 অঙ্কে। ছয়ের অঙ্কে দেওয়া আছে দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে দেখো ব্যাংকের সুদের হার দেওয়া আছে 12% বার্ষিক সুদের হার। কিছু টাকা ধার নিলেন, কিছু টাকা বলতে আমরা ধরে নেব পি টাকা, কিন্তু প্রত্যেক মাসে তাকে সুদ লাগছে 378 টাকা। তাহলে আমরা বের করব তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে প্রথমে লিখি তিনি ধার নিয়েছিলেন সমান পি টাকা। মনে করি ধার নেওয়া হয়েছিল সমান পি টাকা। যত টাকা ধার করি বা যত টাকা জমা রাখি সেটি হলো আসল। অতএব আমরা কি লিখব? আসল সমান পি টাকা। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে সুদের হার 12%। তাহলে এক্ষেত্রে আমরা লিখব বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার আর সমান 12%। তৃতীয় ক্ষেত্রে দেওয়া আছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে আমরা লিখব মোট সুদ। মোট সুদ সমান 378 টাকা। মোট সুদ আয় সমান 378 টাকা। সময়, সময় টি সমান প্রত্যেক মাসে
অর্থাৎ ১ মাসে। ১ মাস সমান ১ মাসকে আমরা বছর করব, ১২ মাসে ১ বছর, তাহলে ১ মাসে হবে ১/১২ বছর। যেহেতু আমাদের সুদের হার বার্ষিকে দেওয়া আছে, সেই জন্য আমরা ১ মাসকে বছরে পরিণত করে নিলাম এবং মোট সুদ আছে ৩৭৮ টাকা। তাহলে এখন আমরা সহজেই আসল বের করতে পারবো। আমরা জানি মোট সুদ I = PTR/100, যেখানে I হলো মোট সুদ, P হলো আসল, T হলো সময় এবং R হলো বার্ষিক সুদের হার। তাহলে আমরা মান বসিয়ে সহজে আসল বের করতে পারবো। তাহলে দেখো মোট সুদ I হলো ৩৭৮, আসলের জায়গায় P লিখব, T বলতে আমার 1/12 বছর, আর দেওয়া আছে 12% বাই 100। তাহলে দেখো 12 কাটলো, অতএব আমরা পেলাম P/100 সমান ৩৭৮, বা P = হলো ৩৭৮ × 100 সমান 37800 সমান ৩৭৮০০। অতএব আসল হলো ৩৭০০০, আসল সমান ৩৭৮০০ টাকা। এবার আসবো আমরা 7 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। সরল সুদের হার দেওয়া আছে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতে আমাদের এখানে সরল সুদ, যেহেতু সুদ সরল অর্থাৎ আসলের সুদ, আসল প্লাস সুদ, তার সুদ হবে না, শুধুমাত্র আসলের উপর সুদ বের করার পদ্ধতি হলো সরল সুদ। সেজন্য দ্বিগুণ হওয়ার অর্থ হলো আসল যত টাকা হবে সুদও তত টাকা হবে। দেখো আমরা একটি ছোট টেবিল করি, মনে করি আমরা এখানে লিখলাম আসল, এখানে লিখলাম আসল প্লাস সুদ, এখানে লিখলাম আমরা সুদ। আমাদের মনে রাখতে হবে সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপরে সুদ হবে। তাহলে যদি আমরা মনে করি আসল মনে করো 100 টাকা, এখন এই টাকা যদি দ্বিগুণ হয় তাহলে আমার আসল প্লাস সুদ হবে কত? 200 টাকা। তাহলে আসল ছিল আমার 100 টাকা আর আসল এবং সুদ মিলে হলো 200 টাকা। তাহলে সুদ প্লাস আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে সুদ পেয়ে যাব আমরা 200 - 100 সমান 100 টাকা। আর একটি উদাহরণ নিয়ে আমরা মনে করো আসল আছে 50 টাকা, এখন সুদে মূলে অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ হলো, 50 টাকার দ্বিগুণ হলো 100 টাকা। তাহলে এখন দেখো আসল প্লাস সুদ 100 টাকা, কিন্তু আমার আসল ছিল 50 টাকা, তাহলে সুদ কত হলো? 100 - 50 সমান 50 টাকা। এইভাবে আমরা যত উদাহরণ নিই না কেন আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, আসল আমার যত টাকা সুদও হবে তত টাকা। আসল ছিল 100 টাকা, সুদ হলো 100 টাকা, যেহেতু সুদ আসল মিলে দ্বিগুণ হবে বলা হয়েছে। এখানেও দেখো আসল ছিল 50 টাকা, সুদ হলো 50 টাকা। অর্থাৎ কোনো আসল যদি সরল সুদে দ্বিগুণ হয়, সুদের মূল্যে দ্বিগুণ হয়, তাহলে আসল এবং সুদের পরিমাণ সমান হবে।
এখন আসল যদি আমার পি টাকা হয় তাহলে আমরা এক্ষেত্রে কী লিখব, সুদও হবে পি টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদে আসলের দ্বিগুণ হওয়ার অর্থ হলো আসল এবং সুদের পরিমাণ সমান হবে। এখন আমরা আবার অঙ্কে ফিরে আসি। তাহলে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নেব। দেওয়া আছে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ বার্ষিক সুদের হার আর সমান 6%। কোনো টাকা বলতে আমরা ধরে নিলাম আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ বলতে সুদে মূল্যে দেখালাম আমরা। তাহলে সুদ আয় সমান কত হবে, আসল এবং সুদ সমান সমান হবে, তাহলে আয় সমান পি টাকা। কত বছরে, মনে করি সময় সমান টি বছর, তাহলে টি ইজিক্যাল টু কত আমাদের বের করতে হবে। এখন দেখো সহজে আমাদের জানা সূত্রে বসালে সহজে আমরা সময় বের করতে পারবো। তাহলে আমরা জানি আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, যেখানে আয় হলো মোট সুদ, পি হলো আসল, টি হলো সময় এবং আর হলো বার্ষিক সুদের হার। অতএব আয় বলতে আমরা কত পেয়েছি, পি, আয়ের পরিবর্তে আমরা পি লিখলাম। এখানে আসল পি ধরা আছে, সময় টি, আর এর মান আছে দেখো 6/100। তাহলে দেখো বোথ সাইড পি পি কেটে গেলে এখানে 1 রইল। এখন দেখো কোনাকুনি গুণ করে নাও, তাহলে আমরা পেলাম 6 ইন্টু টি, অর্থাৎ 6t ইজিক্যাল টু 1 ইন্টু 100 সমান 100, বা টি সমান 100/6 সমান দেখো হিসাব করলে আমরা পাবো 6×96, 16×2=3। অতএব সময় টি সমান হলো আমাদের 16×2=3 বছর। সময় টি সমান 16×2=3 বছর, অর্থাৎ 16×2=3 বছরে আসল দ্বিগুণ হবে। এবার আসছি আমরা 8 অঙ্কে। আটের অঙ্কে দেওয়া আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে দেখো দেওয়া আছে কিছু টাকা, আমরা ধরে নিলাম মান্নান মিয়া পি টাকা ধার করেছিলেন। সময় বলা হয়েছে 6 বছর, দেয় সুদের পরিমাণ হয়েছে আসলে 3/8, বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আমরা তথ্যগুলি লিখে নেব যেগুলি দেওয়া আছে। ধরি আসল সমান আসল বলতে মান্নান মিয়া ধার করেছিলেন পি টাকা, তাহলে ধরি আসল পি টাকা। সময় দেওয়া আছে 6 বছর, এখানে সময় পেলাম আমরা সময়টি সমান 6 বছর। দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে আসল যদি পি টাকা হয়
তাহলে সুদ হবে পি গণিত 3/8 টাকা। তাহলে আমরা এখানে লিখব সুদ, সুদ বলতে মোট সুদ, আই ইজিক্যাল টু হলো আসলে 3/8 গুণ, অর্থাৎ পি ইন্টু 3/8 টাকা। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। আমরা ধরে নিলাম বার্ষিক সুদের হার হলো সমান R%। আমাদের বের করতে হবে R ইজিক্যাল টু কত। তাহলে দেখো আমাদের জানা সূত্র থেকে এখন সহজেই আমরা বের করতে পারবো। আমরা জানি I ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু R/100, যেখানে I মোট সুদ, পি হলো আসল, টি সময় এবং আর হলো বার্ষিক সরল সুদের হার। তাহলে আয়ের মান আমরা পেয়েছি দেখো পি ইন্টু 3/8। তাহলে লিখি আমরা পি ইন্টু 3/8 সমান পি, আসল ধরেছি আমরা পি, সময় টি সমান 6 বছর, ইন্টু R/100। এখন দেখো বোথ সাইড পি পি কাটলো, তাহলে আমার এখানে পড়ে রইল 6 ইন্টু আর, এখানে আছে 8। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারবো 8 ইন্টু 6 ইন্টু আর ইজিক্যাল টু 3 ইন্টু 100, বা আর ইজিক্যাল টু 3 ইন্টু 100 বা 8 ইন্টু 6। পঞ্চাশ বাই 8 অর্থাৎ 25/4। তাহলে সুদের হার হলো 25/4 অর্থাৎ 6.14%। অতএব আর ইজিক্যাল টু 25/4 সমান 6.14%। তাহলে সুদের হার পেলাম আমরা আর ইজিক্যাল টু 6.14%। এবার আসবো আমরা 9 অঙ্কে। নয়ের অঙ্কে দেওয়া আছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে ব্যাংক এবং পোস্ট অফিসের কথা বলা হয়েছে। সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতির সুদের হার হলো 4%, আর ব্যাংকের সুদের হার হলো 7.4%। বাস্তবিকভাবেই ব্যাংকের সুদের হার বেশি, সুতরাং ব্যাংকের টাকা ধার নিলে সুদ বেশি দিতে হবে। এখন ধার নিয়েছে 5,000 টাকা, তাহলে সমিতি থেকে ধার নিলে কত টাকা সুদ দিতে হবে সেটা আমরা হিসাব করব। যদি ব্যাংক থেকে টাকা নেয় তাহলে কত টাকা সুদ দিতে হবে সেটাও আমরা হিসাব করব। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিলে কত টাকা বাঁচবে। তাহলে আমরা প্রথমে কৃষি সমবায় সমিতি থেকে যদি টাকা ধার নেয় সুদ কত হবে সেটা আমরা বার করব। তাহলে লিখি আমরা সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে যে সকল তথ্যগুলি আছে আমরা লিখে নেব।
দেখো টাকা ধার নিয়েছে 5,000, অতএব আমরা এখানে লিখতে পারবো 5,000 টাকা ধার নিয়েছে, তাহলে আসল হবে 5,000 টাকা। তাহলে কত আমরা লিখব? আসল পি সমান 5,000 টাকা। সময় উভয় ক্ষেত্রে একই, তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বছরে বলতে 1 বছর। তাহলে সময় টি সমান হলো 1 বছর। সুদের হার দেওয়া আছে 4%, তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমান 4%। আমরা মোট সুদ বের করে নেব। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু কত? তাহলে সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে আসল 5,000 টাকাই হবে, সময় 1 বছরই হবে, শুধুমাত্র সুদের হার এখানে 4%, আর ব্যাংকে যদি হিসাব করি তখন সুদের হারটাও চেঞ্জ হবে। তাহলে সুদ কত লাগবে? অতএব মোট সুদ আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান, দেখো পি আছে আমার 5,000, টি হলো 1 বছর, আর হলো 4 বাই 100 টাকা। 0 0 কাটল সমান 200 টাকা। তাহলে আমরা দেখলাম সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার নিলে 1 বছর পর 200 টাকা সুদ দিতে হবে। তাহলে আমরা লিখে রাখব 200 টাকা পেলাম আমরা সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে সুদ দিতে হবে। এখন যদি ব্যাংক থেকে টাকা ধার নেওয়া হয় তাহলে কত টাকা সুদ লাগবে সেটাও আমরা হিসাব করে নেব। তাহলে ব্যাংকে টাকা ধার নিলে আমরা এখানে হিসাব করব। আসল একই হবে আমাদের, দেখো আসল পি সমান 5,000 টাকা, সময় টি সমান 1 বছর, সুদের হার হবে, ব্যাংকে সুদের হার বেশি আছে, সুদের হার আর সমান দেওয়া আছে, দেখো 7.4%, 7.4%। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু কত? মোট সুদ আই ইজিক্যাল টু কত? তাহলে একইভাবে আমাদের জানা সূত্র থেকে মোট সুদ বের করতে পারবো। তাহলে মোট সুদ আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, যেখানে আই হলো মোট সুদ, পি হলো আসল, টি সময়, আর হলো বার্ষিক সুদের হার, সমান পি বলতে আমার 5,000, টি বলতে 1 বছর, আর বলতে 7.4, আমরা দশমিক ওঠানোর জন্য একটি শূন্য নিলাম, বাই 100। তাহলে 5 ইন্টু 74, 4 5 20, 35 সমান 370 টাকা। তাহলে দেখো সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে 1 বছর পর 200 টাকা সুদ বাবদ দিতে হবে। সেটা না নিয়ে যদি ব্যাংক থেকে নেওয়া হয় তাহলে 1 বছর বাদে একই আসলের জন্য 370 টাকা সুদ বাবদ পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংকে টাকা ধার নিয়ে যদি সমবায় সমিতিতে টাকা ধার নেওয়া হয় তাহলে ওই কৃষকের সাশ্রয় হবে কত টাকা? সাশ্রয় হবে
সমান 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা। আমাদের চাওয়া হয়েছিল সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে টাকা ধার নিলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, অর্থাৎ বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। এবার আসবো আমরা 10-এর অঙ্কে। 10-এর অঙ্কে দেওয়া আছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে একদিন, বের করতে বলা হয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার, অর্থাৎ বছরে সুদ বার করতে হবে, একদিন দেওয়া আছে, তাহলে দিনকে আমরা বছরে কনভার্ট করব। সুদ দেওয়া আছে 5 পয়সা, কিন্তু দেখো আমাদের এখানে হিসাবগুলি সব টাকাতে করি, সেই জন্য 5 পয়সাকে আমাদেরকে টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব একদিন। 365 দিনে 1 বছর, তাহলে একদিনে হবে 1/365 বছর। দেওয়া আছে 5 পয়সা। 5 পয়সা 100 পয়সায় 1 টাকা, তাহলে 5 পয়সায় হবে 5/100 টাকা। এখন আমরা তথ্যগুলি লিখে নেব 292 টাকার, অর্থাৎ আমাদের এখানে আসল হলো আসল পি সমান 292 টাকা। একদিনের সুদ অর্থাৎ সময় হলো সময়টি সমান হলো সময়টি সমান একদিন সমান আমরা বের করছি 1/365 বছর। সুদ বলা হয়েছে 5 পয়সা, অর্থাৎ মোট সুদ I = মোট সুদ I = 5 পয়সা, অর্থাৎ 5/100 টাকা। আমাদের বের করতে হবে সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার। সুদের হার বলতে বার্ষিক সরল সুদের হার আর সমান কত, আমাদের জানা সূত্রে আমরা বসিয়ে হিসাব করতে পারবো। তাহলে I = PT P × T × R/100। I হলো মোট সুদ, P হলো আসল, T সময় এবং R হলো বার্ষিক সরল সুদের হার। তাহলে আমাদের মোট সুদ I = আছে 5/100 টাকা। আয়ের পরিবর্তে লিখব 5/100। আসল P আছে 292, T আছে 1/365 বছর ইন্টু R/100। এখন আমাদের R এর মান বের করতে হবে। তাহলে দেখো বোথ সাইডে 100 কেটে দিলাম। এখন আমরা লিখতে পারবো কোনাকুনি গুণ করলে পাই আমরা 292 ইন্টু R, উপরে 292 এবং R আছে। কোনাকুনি দেখো 5 × 365 বা R = 5 × 365/292। এখানে দেখো 365 এবং 292 একটি সংখ্যা দিয়ে কাটবে, আমাদের এখানে এগুলো মনে রাখা উচিত।
365 এবং 292, 73 দিয়ে কাটবে। দেখো 5 73-এ 365, 4 73-এ হলো 292। তাহলে পেলাম আমরা 25/4। অতএব সুদের হার আর = পেলাম 25/4% সমান 6.14%। তাহলে আমরা সুদের হার বের করতে পারলাম। 11 অঙ্ক 10 অঙ্কের অনুরূপ, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন আসবো আমরা 12 অঙ্কে। বারো অঙ্কে দেওয়া আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। দেখো ব্যাংকে সুদের হার 10%, 800 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, অর্থাৎ আসল হলো 800 টাকা, সুদে আসলে পাওয়া যাচ্ছে 1200 টাকা। তাহলে কত সময়ের জন্য ওই টাকা জমা ছিল। তাহলে আমরা যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি লিখে নেব। বার্ষিক সরল সুদের হার 10%, 800 টাকা জমা। তাহলে এক্ষেত্রে আমরা লিখব আসল পি সমান 800 টাকা। সরল সুদের হার 10%, তাহলে বার্ষিক সুদের হার আর সমান 10%। সুদে আসলে পাচ্ছে 1200 টাকা, সুদ যুক্ত আসল সমান 1200 টাকা। সময় টি সমান কত? দেখো সুদ যুক্ত আসল আছে আমার 1200 টাকা, তাহলে আসল কত ধরেছি আমরা 800 প্লাস মোট সুদ সমান হলো 1200 টাকা। তাহলে মোট সুদ সমান পাবো 1200 মাইনাস 800 সমান 400 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারবো মোট সুদ আই = পেলাম 400 টাকা। তাহলে আমরা সহজেই সময় বের করে নিতে পারবো। এখন আই = পি ইন্টু টি ইন্টু r/100, যেখানে আই হলো মোট সুদ, পি হলো আসল, টি হলো সময়, আর হলো বার্ষিক সুদের হার, সমান আয়ের পরিবর্তে লিখব আমরা 400 = পি 800 টাকা, টি বের করতে হবে, আর আছে 10% বাই 100। তাহলে দেখো এখানে পেলাম আমরা 80 ইন্টু টি, অর্থাৎ 80t = 400, বা টি = 400/80, 5 × 8 = 40 সমান 5। অতএব সময় টি সমান হলো 5 বছর। সময় টি সমান 5 বছর। তাহলে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখা হয়েছিল। এবার আসবো আমরা 13 অঙ্কে।
13 অঙ্ক দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, মূলধন একই, সরল সুদের হারও একই, শুধু দেওয়া আছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয় আর 4 বছরে সুদে আসলে হয় 6,200 টাকা। তাহলে মূলধন কত, বার্ষিক শতকরা সুদের হারই বা কত? তাহলে দেখো, প্রথম অংশ থেকে আমরা লিখব 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আসল প্লাস 7 বছরের সুদ, 7 বছরের সুদ সমান 7,100 টাকা। দেখো আরেকবার পড়ে নেব। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি আসল প্লাস 7 বছরের সুদ, যেহেতু সরল সুদ, কারণ সুদের সুদ এখানে হবে না, সেই জন্য আমরা লিখতে পারলাম আসল প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। দ্বিতীয় অংশে বলা হয়েছে দেখো, 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে কি লিখব আমরা? আসল প্লাস 4 বছরের সুদ। এখানে লিখব আমরা আসল প্লাস 4 বছরের সুদ সমান 6,200 টাকা। এখন দেখো, প্রথম অংশ থেকে যদি দ্বিতীয় অংশ আমরা বিয়োগ দিই, কি পড়ে থাকবে? উভয় ক্ষেত্রে আসল একই আছে, তাহলে আসল আসল ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকবে আমার 7 বছরের সুদ, এখানে থাকছে 4 বছরের সুদ। 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ গেলে থাকবে 3 বছরের সুদ। তাহলে আমরা প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ বিয়োগ করে পাই। আসল আসল ক্যান্সেল হলো, তাহলে 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ, অর্থাৎ 3 বছরের সুদ এখানেও বিয়োগ হবে। তাহলে 0 0 2 আছে, 11 9 11 900 টাকা। তাহলে আমাদের যে আসল দেওয়া আছে সেই আসলে 3 বছরের সুদ হলো 900 টাকা। অতএব 1 বছরের সুদ হবে 900/3 টাকা সমান 300 টাকা। এখন দেখো, আমরা হয় প্রথম অংশে কিংবা দ্বিতীয় অংশে সুদ বসিয়ে দিলে আসল সহজে বের করতে পারবো। এখন দেখো, আমরা দ্বিতীয় অংশে বসাবো, তাহলে 4 বছরের সুদ বের করে নেব। অতএব 4 বছরের সুদ হবে 4 × 300 টাকা সমান 1200 টাকা। তাহলে আমরা পেয়েছিলাম দেখো, আসল প্লাস 4 বছরের সুদ সমান 6,200 টাকা। আর এখন আমরা পেলাম 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে আমরা লিখতে পারবো, অতএব আসল প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ আমার 1200 টাকা, 1200 = 6,200, বা আসল সমান হলো 6,200 প্লাস আছে এদিকে মাইনাস হলো 1200 সমান 5,000। তাহলে আমরা বের করতে পারলাম আসল সমান
আসল পি সমান 5,000 টাকা। এখন আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে দেখো আসল পি সমান 5,000 টাকা পেলাম, সময় আমরা 1 বছরই ধরি, সময় টি সমান 1 বছর। এখানে আমার 1 বছরের সুদ আমরা বের করেছিলাম দেখো 300 টাকা, তাহলে মোট সুদ আয় সমান 300 টাকা। তাহলে সহজে সুদের হার আমরা বের করতে পারবো। অতএব বার্ষিক সুদের হার আর সমান কত? তাহলে দেখো আমাদের জানা সূত্র থেকে সহজেই সুদের হার পেয়ে যাব। অতএব আমরা লিখব আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। মান বসিয়ে দাও, আই ইজিক্যাল টু 300, পি হলো 5,000, টি হলো 1 বছর, আর বাই 100। তাহলে পেলাম 50 আর ইজিক্যাল টু 300, বা আর ইজিক্যাল টু হলো 300 গুণ আছে থেকে ভাগ হবে সমান 6। অতএব সুদের হার আর সমান হলো 6%। তাহলে আমরা আসল বের করলাম 5,000 টাকা এবং সুদের হার হলো 6%। এবারে আসবো আমরা 14 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অমল রায় টাকা রেখেছেন ব্যাংকে, 2,000 টাকায় রেখেছে। পশুপতি ঘোষ টাকা রেখেছেন পোস্ট অফিসে, 2,000 টাকায় রেখেছেন, অর্থাৎ উভয়ের আসল একই। সময় 3 বছর, উভয় ক্ষেত্রে সময় 3 বছর। অমল রায় সুদসহ পেয়েছেন 2,360 টাকা, সুদ প্লাস আসল হলো 2,360 টাকা। আসল আছে 2,000, তাহলে এখান থেকে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। একইভাবে পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা রেখেছেন 3 বছরের জন্য, এখানেও সুদ আসল দেওয়া আছে, আসল বাদ দিলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে আমরা দুটি ছকে হিসাব করব। প্রথমে দেখো অমল রায় ব্যাংকে টাকা রেখেছেন, তাহলে লিখি অমল রায়ের ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব। কি কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো আসল পি সমান 2,000 টাকা। সময় উভয় ক্ষেত্রে 3 বছর, তাহলে সময় টি সমান 3 বছর। ব্যাংকে সুদযুক্ত আসল পেয়েছে 2,360 টাকা, সুদ যুক্ত আসল, সুদে আসলে পেয়েছে 2,360 টাকা।
আমাদের বের করতে হবে সুদের হার, আর সমান কত। তাহলে দেখো প্রথমে আমরা দেখে নেব আসল আছে 2000 টাকা, সুদ প্লাস আসল আছে 2360 টাকা। তাহলে আসল প্লাস সুদ 2360, আমার আসল আছে 2000, তাহলে আসলের জায়গায় লিখলাম 2000 প্লাস সুদ সমান 2360 টাকা। অতএব সুদ হলো 2360 মাইনাস 2000 টাকা সমান 360 টাকা। তাহলে আমরা এখানে লিখব মোট সুদ আই ইজিক্যাল টু পেলাম 360 টাকা। এখন আমরা আমাদের সূত্র থেকে সহজেই সুদের হার বের করতে পারবো। তাহলে আমরা লিখব আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আই হলো মোট সুদ সমান পি আসল 2000, টি হলো 3 বছর ইন্টু আর বাই 100। মোট সুদ আই ইজিক্যাল টু আছে আমার 360 টাকা। তাহলে দেখো দুটো শূন্য কাটলো, তাহলে 3 ইন্টু 20 ইন্টু আর ইজিক্যাল টু 360, বা আর ইজিক্যাল টু হলো 360 বাই সমান 6। অতএব অমল রায় যে টাকা রেখেছিলেন ব্যাংকে তার সুদের হার পেলাম আর ইজিক্যাল টু 6%। এখন আমাদের পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা রেখেছেন, সেখানে আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে অমল রায়ের ক্ষেত্রে আমরা লিখে রাখলাম সুদের হার হলো 6%। এবার লিখব আমরা পশুপতি ঘোষের পোস্ট অফিসে গচ্ছিত টাকার হিসাব। এখানে দেখো আসল একই হবে, তাহলে আমরা পেলাম তথ্যগুলি। আসল পি সমান 2000 টাকা, সময় টি সমান 3 বছর, সুদযুক্ত আসল এখানে আছে 2480 টাকা। তাহলে সুদ প্লাস আসল 2480 টাকা। আমাদের বের করতে হবে সুদের হার আর সমান কত। সুদের হার আর সমান কত। তাহলে দেখো আসল আছে আমার 2000 টাকা, সুদযুক্ত আসল আছে 2480 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি সুদ সমান হবে সুদযুক্ত আসল অর্থাৎ 2480, তার থেকে আমরা আসল বাদ দেব 2000 টাকা। 2480 মাইনাস 2000 সমান 480 টাকা।
তাহলে মোট সুদ পেলাম 480 টাকা। অতএব মোট সুদের জায়গায় লিখব মোট সুদ আই ইজিক্যাল টু 480 টাকা। এখন আমরা সূত্রের সাহায্যে সহজেই সুদের হার নির্ণয় করতে পারব। তাহলে লিখব আমরা আই ইজিক্যাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আই ইজিক্যাল টু পেয়েছি দেখো 480, ইজিক্যাল টু পি হলো 2000, টি হলো 3 ইন্টু আর বাই 100, বা 3 20 60 আর ইজিক্যাল টু 480, বা আর ইজিক্যাল টু হলো 480 বাই 60 সমান 8। অতএব সুদের হার হলো 8%। সুদের হার, বার্ষিক সুদের হার হলো 8%। আমাদের বলা হয়েছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে। এখন আমরা অনুপাত করব। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সুদের হার হলো, সুদের হারের অনুপাত হলো 6% ইজ টু 8%, অর্থাৎ 3:4। এখানে দেওয়া হয়েছিল ব্যাংক ও পোস্ট অফিসে, অমল রায়ের ব্যাংকে 6% পেয়েছিলাম, পোস্ট অফিসে 8% পেয়েছি। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হারের অনুপাত হলো 3:4। আপাতত এই পর্যন্তই।